শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে আমি আবার অন্য জায়গায় একটা রান্না করছি, যেহেতু আমাদের একটু ফিল্টারটা ঠিক করতে এসছে, দুটো লোক এসছে, ওই জন্য ওখানে রান্নাঘরে আর রান্না হয়নি। অনেক কিছু সাজ সরঞ্জাম নিয়ে ওরা এসছে ফিল্টার ঠিক করতে, ওই জন্য আমি যে রুমটায় আমরা খাই সেই রুমটার নিচেই রান্না করে দিচ্ছি। অতএব দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি, আর এখানে আমি করব শুক্তো। তার জন্য তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ। এবার তার মধ্যে বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এটা আমাদের বাড়িরই বড়ি, দাওয়া বড়ি, কেনা বড়ি নয়। স্বাদটাও খুব সুন্দর, ওই জন্য দেখো লাল লাল হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নেব। আর এদিকে এখানে দিয়ে নেব আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা তেলের মধ্যে। বড়িটা তুলে রেখে দিয়েছি, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে 5 ফোড়নই ফোড়ন দিয়েছি শুক্তোর জন্য। অনেকে রাঁধুনি ফোড়ন দেয়, কিন্তু এই 5 ফোড়নের টেস্টটাও খুব সুন্দর। আর আমাদের 5 ফোড়নে একটু রাঁধুনি মেশানোই থাকে। দেখো এবার কলাগুলো ভেজে নিচ্ছি, উচ্ছে কলা, তোমরা কে কোনটা বলো জানি না, আমি দুটোই বলি যখন যেটা মনে হয়। এটা একটু বেশ লাল লাল লালচে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে উচ্ছে যে তেতো ভাবটা সেটা চলে যায় বন্ধুরা। এটা হতে থাক, 5-10 মিনিট কষাতে থাকি। দেখো বন্ধুরা লালচে লালচে হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি বেগুন দিয়ে দেব, কেটে রাখা, লম্বা লম্বা করে কেটে রেখেছি বন্ধুরা। বেগুনটাও আমি ভালোভাবে ভেজে নেব। লালচে লালচে করে ভাজতে থাকি বন্ধুরা। সবজিগুলো ভালোভাবে কষলে রান্নাটা তোমার খেতেও খুব ভালো লাগে। দেখো বন্ধুরা হয়ে গেছে ভাজা, এবার আমি একটু তুলে নেব এগুলো তেল থেকে। এখানে আর একটু আমি তেল দিয়ে নিলাম। এবার সমস্ত সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। বিনস, তোমার ডাঁটা, সজনে ডাঁটা, তারপরে আলু, গাজর, পেঁপে, কাঁচকলা, এইগুলো হালকা লবণ দিয়ে আমি অনেকক্ষণ কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে। বসে রান্না করা বন্ধুরা একবারে অভ্যেস নেই, ওই জন্য কড়াইটা আমি না ধরে রান্না করতে গেছিলাম, একটু উল্টেও গেছে। দেখো বন্ধুরা একটু লবণ দিয়ে নিয়েছি, এবার একটু নাড়তে থাকবো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে আমার। এবার এখানে দিয়ে দেবো রাঁধুনি আর আদা বাটাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম বন্ধুরা। ভালোভাবে 5-10 মিনিট একটু এটাও কষে নেব। রাঁধুনি একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা ফ্লেভারটা খুব সুন্দরও লাগে।
এবার আমি এখানে দিয়ে নেব একটু দুধ আর একটু জলও দিয়ে নেব সম পরিমাণে। অনেকে এটা পুরোটা দুধ দিয়ে রান্না করে, কিন্তু আমি এখানে একটু জলও ব্যবহার করছি, যেহেতু একটু লাইট লাইট খাবার ভালো লাগে আমার। এরপরে খাবার পরে বন্ধুরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, এবার ফুটতে শুরু করে দিয়েছে। এটা যতক্ষণ না গ্রেভিটা একটু ভালো হয়ে মরছে ততক্ষণ আমি সরি বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে নেব। সেদ্ধও হয়ে গেছে দেখো, সমস্ত সবজি কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আবার যখন দুধ দিলে একটু ঢাকা চাপা দিয়ে তখনও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি বেগুনটা, বড়িটা আর ওই যে উচ্ছেটা দিয়ে দেব, দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে আমি খাবারতে নিয়ে চলে এসেছি, খাবারের মেনু নিয়ে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে বেগুন ভাজা, লম্বা করে মশলা দিয়ে বেগুন ভেজেছি, আর একটা ডিম সেদ্ধ। আর দেখো শুক্তোটা আমার সুন্দর রেডি হয়ে গেছে। আজকে মেনু এটুকুই, আর ডাল আছে সাথে। ডালও রয়েছে। আর ডিমটা আমি কিছু করবো ভেবেছিলাম, কিন্তু সময়ের জন্য আমি আর করে উঠতে পারলাম না, ওই জন্য ডিমটা সেদ্ধই খেয়ে নিচ্ছি বন্ধুরা ভাত দিয়ে। এমনিতেই বেগুন ভাজা শুক্তো ডাল দিয়েই চলে যায়, ডিমটা না হলেও চলে, কিন্তু যেহেতু সেদ্ধ করেছি ওই জন্য দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, শুক্তোর কালারটাও খুব সুন্দর হয়েছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে, কমেন্টে জানিও আমাকে।